নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে আল্লাহ রাব্বুল আলামিন মাঠে নামিয়েছিলেন। আমি যুব সংঘের কর্মীদের বলি, কাজ চালিয়ে যান, একদিন বিজয় আমাদেরই হবে। যারা দুনিয়ার স্বার্থে, টাকার স্বার্থে, পদের স্বার্থে সংগঠন করে, তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অভিশাপ দিয়েছেন। একটি আদর্শ সংগঠন টিকে রাখতে কর্মীদের করণীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের আপনাদের উপস্থিতি দেখে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে মনে চাচ্ছে। যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আপনারা পরকালের পাথ্য জোগাড় করার জন্য রাজধানী ঢাকাতে যুব সংঘের এই সমাবেশে, এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন। আপনাদের দেখে আমরা উজ্জীবিত হচ্ছি যে না, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বেঁচে আছে, তাদের কাজ সক্রিয় আছে। তার সাথে সাথে যারা আহলে হাদিস আন্দোলনের আপনারা আমাদের জেলা পর্যায়ে, থানা পর্যায়ে বিভিন্ন কর্মী, তাদের দেখে আমাদের প্রাণটা ভরে গেছে। আল্লাহ যেন আপনাদের এই আসা যাওয়ার এই ব্যবস্থাকে সাদকে জারিয়া হিসেবে কবুল করে নেন। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করি। আল্লাহ যেন আমাদের উপরে খাস রহমত নাজিল করেন, আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি এই জন্যই যে তার দেখানো মত, তার দেখানো পদ্ধতি অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে আল্লাহ রাব্বুল আলামিন মাঠে নামিয়েছিলেন মুহতারাম আমির জামাতের মাধ্যমে, মুহতারাম আমির জামাতের পরিকল্পনা অনুযায়ী। সেই জন্য আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি আদর্শ সংগঠন টিকে রাখতে কর্মীদের করণীয়। একটা হলো, প্রথম যে করণীয় হলো সেটা হলো সাংগঠনিক কর্মীদেরকে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি ভালোভাবে আয়ত্ত করে বুঝে শুনে সংগঠনে যোগদান করা এবং বিপদে ধৈর্য ধারণ করা, ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপরে ভরসা করে কাজ চালিয়ে যাওয়া। যদি এটা পারেন তা আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগে এই শুক্রবারের দিনও আমরা শুনলাম যে হলো না, অনুমতি পাই নাই। আমি বলেছিলাম ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। যদি তোমাদের এই সংগঠন আল্লাহ কবুল করে থাকে ইনশাআল্লাহ ওখানে সম্মেলন হবেই হবে। হয়েছে ইনশাআল্লাহ। আমরা সবাই মাশাআল্লাহ আজকে উপস্থিত হয়েছি। এ ব্যাপারে আমার মনে পড়ে সেই কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন মদিনায়। গুহার মুখে শত্রুদের পদচারণা দেখে ভয়ে ভীতু হয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওরা তো আমাদের ধরে ফেলবে, ও যে ওদের দেখা যাচ্ছে। ভীতু হয়ে আল্লাহ রাসূলকে বলছেন যে আমরা তো দুজন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বলেছিলেন লা তাহজানিন্নাল্লাহ মা'না, তুই ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। আমি যুব সংঘের কর্মীদের বলি, প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করে সহিহ সুন্নাহ অনুযায়ী কাজ চালিয়ে যান, একদিন বিজয় আমাদেরই হবে। এই বাংলাদেশ থেকে যত সংগঠন আছে সমস্ত সংগঠনের চাইতে আপনাদের গুরুত্ব দিই ইনশাআল্লাহুল আজিজ, যদি আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর উপরে ভরসা করে হয়ে থাকে। দেখেন নাই ইতিহাস তো আপনাদের জানা আছে কিরকম। ফেরাউন বাহিনী মুসা আলাইহিস সালামের বাহিনীকে ধরতে যাচ্ছে, এসে গেছে পিছনে, দেখা যাচ্ছে। ভয়ে ভীত হয়ে মুসা আলাইহিস সালামের বাহিনী বলছেন
যে ইন্নালা মুদ্রাকুন, আমরা তো ধরে, আমাদের তো ধরে ফেললো, এই তো দেখা যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে সাহসের সাথে বলছিলেন, কাল্লা ইন্না মাই রাব্বি, কখনো না, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদের পথ দেখাবেন। যুব সংঘের কর্মীদের যত বিপদ হোক, বুকে গুলি লাগাচ্ছে, তখন আল্লাহর উপরে দৃঢ় থেকে আল্লাহর উপরে ভরসা করলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে, যুব সংঘেরই বিজয় হবে। দ্বিতীয় করণ হলো নেতৃত্বের প্রতি সদা সর্বদা আনুগত্যশীল থাকতে হবে, নেতৃত্বকে শ্রদ্ধা করতে হবে এবং কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিল তাআত ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, যদি হাবশি গোলাম হয় তবু তোমরা তার আনুগত্য করো। ফাইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসু মাকিদান কা, মুমিন তো সেই যে উটের নাকে লাগাম দিলে উটের মনিব যেভাবে যখন যেভাবে তাকে টেনে দেয় সে সেভাবেই যায়। একজন মুমিন হলো নেতার আদেশ সেভাবেই পালন করবে, যেখানে তাকে যে হুকুম দিবে সেই হুকুমই পালন করবে। যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আজিজ এই সংগঠন টিকে থাকবে, এই সংগঠনের মরণ কখনো হবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আনুগত্য দেখেন নাই? আনুবাদাত ইবনে সামিত ক্বালা বা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাম'i ওয়াত তাআত ফিল উসরি ওয়াল ইসরি ওয়াল মানশাত ওয়াল মাকরা ওয়া আলা আসরাতিন আলাইনা। উবাদাত ইবনে সামিত বলেন, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই মর্মে বায়াত করেছিলাম যে আমরা সকল অবস্থায় আপনার কথা শুনবো, মানবো, সচ্ছল অবস্থায় হোক বা অসচ্ছল অবস্থায় হোক, আনন্দে হোক বা নিরানন্দে হোক, আমরা দুঃখের সময় হোক বা সুখের সময় হোক, আমরা কখনো নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না, আমরা কখনো নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না। আবার বলছি, আমরা কখনো নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না, সদা সর্বদা হক কথা বলবো, আমরা ভয় পাবো না এবং নিন্দুকের নিন্দাবাদকে আমরা পরোয়া করব না। ইদানিং দেখা যাচ্ছে এর বিপরীত, আনুগত্য উঠে গেছে। আমরা হক কথা বলার ভয়ে আমরা যখন তখন হক কথা বলতে পারছি না, এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। শুনুন, 13ই নবী বর্ষে মক্কার আকাবা পাহাড়ের পাদদেশে আকাবায়ে কুবরার গভীর রাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই 75 জন যুবকদের নিয়ে যখন বসেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, তোমরা আমার হাতে বায়াত করো এবং তোমরা, আমি যখন মদিনায় যাব তোমরা আমার জানমালের রক্ষণাবেক্ষণ করবে, যে বায়াতটি করেছিলেন। তার মধ্যে ছোট্ট সাহাবী সে দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল, আমরা ইতাআত করলে কি পাবো, আমাদের লাভ কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছিলেন, আল জান্নাত। বলার সাথে সাথে 75 জন যুবক একদম হাত বাড়িয়ে দিয়ে বললেন, আল্লাহ রাসূল, আপনি হাত বের করুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। তারা জান্নাতের জন্য কি ধরনের পাগল ছিলেন! আমরা সংগঠন করি, যদি দুনিয়াবি স্বার্থে করি তাহলে কিন্তু এটা হবে না। আমাদের স্বার্থ থাকবে একমাত্র জান্নাত। জান্নাতের জন্য আমরা যদি এটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংগঠন টিকিয়ে রাখবেন। সংক্ষিপ্তভাবে বলছি, আরেকটা করণীয়, সেটা হলো এই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে সাংগঠনিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আমরা অনেকেই আজকে কাজ সে কাজ ঢাকায় ডেকেছে, কিভাবে যাব। আপনাদের ধন্যবাদ জানাই যে গোটা বাংলাদেশ ব্যাপী প্রতিকূল আবহাওয়া সবকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনারা সাংগঠনিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম দিতেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আরেকটি করণীয় হলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবায়ে কেরাম যে কাজগুলো করেছিলেন, আপনাদেরও সেই কাজ করতে হবে। সেটা হলো এই অহংকার
হিংসা বিদ্বেষ বাদ দিয়ে নিরহংকার ভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইসালে আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল খামিসা, ধ্বংস হোক দিনার দেহরাম এবং পদলবীরা, ধ্বংস হোক, ওদের পায়ে কাটা ফুটে গেলে কাটা যেন বের করার কেউ না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ রেগে গেলে যারা দুনিয়ার স্বার্থে সংগঠন করে, যারা দুনিয়ার স্বার্থে, টাকার স্বার্থে, পদের স্বার্থে সংগঠন করে, তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অভিশাপ দিয়েছেন। আমরা যেন দুনিয়ার স্বার্থে কোনো কাজ না করি, আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ এই যুব সংঘের মাধ্যমে একদিন এই বাংলাদেশের ব্যক্তি পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে যুবকদের হাতেই। এই আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের হাতেই একদিন রাষ্ট্রের সমস্ত অন্যায় ধুয়ে মুছে সাফ হয়ে যে সোনার বাংলাদেশের সোনার আইন প্রতিষ্ঠিত হবে, সেই দিন মানুষেরা ধন্য হবে। আমি সেই কামনা করে শেষ করছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি অনুযায়ী আমাদের বাংলাদেশের যুবকরা, বাংলাদেশ আহলে হাদিস যুবকরা যে পথে নেমেছে, আল্লাহ যেন তাদের এই পথটাকে সুন্দর করে দেন, এই পথটাকে মসৃণ করে দেন, এই পথে দৃঢ়ভাবে টিকে থাকার ঈমানী শক্তি দান করুন। তার সাথে সাথে আমাদের আন্দোলনের যারা সহযোগিতা করছেন, আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি, আলাউন, পেশাজীবী সংগঠন, সবার কাছেই অনুরোধ, যুব সংঘকে টিকে রাখলেই একদিন আন্দোলন টিকে রাখলে এদেশের সফলতা। আল্লাহ আমাদেরকে তোমার এই দিন প্রতিষ্ঠার জন্য এই যুব সংঘকে টিকে রাখার সমস্ত ব্যবস্থা করো, তাদের উপরে খাস রহমত নাজিল করো। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।